আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাহনাজ রেসিপিস। আজকে আপনাদের সাথে পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করব। এটা খুব সহজভাবে বানানো যায়। আগে এই পিঠাটা আমার কাছে অনেক কঠিন মনে হতো, যতবার বানিয়েছি ততবার ভেঙে গিয়েছে। এখন পিঠা অনেক সুন্দর করে বানাতে পারি। আমি এখানে 1 কাপ পরিমাণ আতপ চাল ভিজিয়ে রেখেছি, সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর অল্প পরিমাণ পানিতে ব্লেন্ড করে নিয়েছি। পিঠার পুর বানাবো, এই জন্য 2 টেবিল চামচ চালের গুঁড়ার সাথে অল্প পরিমাণ দুধ দিয়ে এটাকে গুলে নিতে হবে। আমি গুলিয়ে নিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি তরল দুধ 2 কাপ পরিমাণ। কয়েকটা পিঠা বানাবো, এই জন্য দুধের পরিমাণ কম। এখানে পিঠা বেশি বানালে দুধ বেশি করে দিতে হবে পুরের জন্য। চালের গুঁড়ার মিশ্রণ এখন এর মধ্যে দিয়ে দিব। দুধ দিয়ে গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি খেজুরের গুড়। এই পুরটা চিনি দিয়েও বানাতে পারেন, আমার কাছে খেজুরের গুড় ছিল, এই জন্য খেজুরের গুড় দিয়ে বানিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। অল্প আঁচে জাল দিয়ে এটাকে ঘন করে নেব। চুলা থেকে নামানোর পর এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এরকম অবস্থাতে আমি এখন নামিয়ে নেব চুলা থেকে। পুরটা অনেক মজা হয়েছিল। পিঠার ব্যাটার বানানোর জন্য আমি এখানে চাল যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম ময়দা। 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর গুড়। এগুলো দিয়েই একসাথে মিশিয়ে নেব। এই ব্যাটারে আর একটা জিনিস মেশাতে হবে, না হলে পিঠা ভেঙে যাবে। এখানে ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিলে পিঠা আর ভাঙবে না। এই টিপসটা অনেক গুরুত্বপূর্ণ। এখন মিশিয়ে নিচ্ছি আমি আবার। পিঠা বানানোর জন্য ব্রাশ দিয়ে তেল দিচ্ছি। অল্প করেই তেল দিয়ে তারপর ভাজতে হবে, এখানে বেশি তেল দেওয়া যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি ব্যাটার। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এরপর দিব পুর, তাহলে রুটিটা ভালো মতো সিদ্ধ হবে। এখন ঢাকনা খুলে পুর দিয়ে দিচ্ছি। পুর দেওয়ার পর ভাজ করে নিলেই পাটিসাপটা পিঠা রেডি হয়ে যাবে। খুব সহজ পাটিসাপটা পিঠা বানানো। দেখুন পিঠাটা কত সুন্দর সফট হয়েছে। এভাবে প্রত্যেকটা পিঠা আমি বানিয়ে নেব। খেতেও ভীষণ মজার ছিল। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্তই। আমি শাহনাজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।